সদ্য সমাপ্ত সপ্তাহে শেয়ার বাজারে তালিকাভুক্ত 6 প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ 30 জুন 2024 অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো আইসিবি ইউনিট ফান্ড, কনফিডেন্স সিমেন্ট, ইস্টার্ন হাউজিং, এনভয় টেক্সটাইল, ইন্টারন্যাশনাল লিজিং ও প্রাইম টেক্সটাইল। 30 জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ার প্রতি 35% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বেমেয়াদী আইসিবি ইউনিট ফান্ড। বৃহস্পতিবার ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আইসিবি ইউনিট ফান্ডের সার্টিফিকেট পুনঃক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে 271 টাকা। এই মূল্য আগামী 15 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। অন্যদিকে 30 জুন 2024 সমাপ্ত অর্থবছরের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কনফিডেন্স সিমেন্ট পিএলসি। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় 8 টাকা 73 পয়সা, আগের বছর ইপিএস যেখানে ছিল 3 টাকা 15 পয়সা। 30 জুন 2024 সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেটেড নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে 74 টাকা 75 পয়সা, আগের বছর যেখানে ছিল 69 টাকা 89 পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী 23 অক্টোবর অনুষ্ঠিত হবে। এই জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 30 সেপ্টেম্বর। অন্যদিকে ইস্টার্ন হাউজিং এর লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির পর্ষদ। সমাপ্ত অর্থ বছরের জন্য 19% ক্যাশ ডিভিডেন্ড দেবে প্রতিষ্ঠানটি। সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে 6 টাকা 4 পয়সা, একই সময় আগের বছর যেখানে ছিল 60 টাকা 73 পয়সা। 30 জুন 2024 সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে 80 টাকা 8 পয়সা, আগের বছর যেখানে 74 টাকা 71 পয়সা ছিল। আগামী 30 অক্টোবর প্রতিষ্ঠানটির এজিএম অনুষ্ঠিত হবে, এজন্য রেকর্ড ডেট আগামী 3 অক্টোবর। অন্যদিকে এনভয় টেক্সটাইল সমাপ্ত অর্থ বছরের জন্য 20% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে 3 টাকা 58 পয়সা, আগের বছর যেখানে ছিল 1 টাকা 95 পয়সা। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে 3 টাকা 68 পয়সা, আগের বছর যেখানে ছিল 6 টাকা 99 পয়সা। সমাপ্ত অর্থ বছরে প্রতিষ্ঠানটির নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে 51 টাকা 93 পয়সা, আগের বছর যেখানে 38 টাকা 57 পয়সা ছিল। হাইব্রিড পদ্ধতিতে আগামী 2 নভেম্বর প্রতিষ্ঠানটির এজিএম অনুষ্ঠিত হবে, এর জন্য রেকর্ড ডেট আগামী 30 সেপ্টেম্বর। অন্যদিকে ইন্টারন্যাশনাল লিজিং প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির সমাপ্ত অর্থ বছরে শেয়ার প্রতি লোকসান হয়েছে 11 টাকা 7 পয়সা, আগের বছর যেখানে শেয়ার প্রতি লোকসান ছিল 8 টাকা 5 পয়সা। কোম্পানিটির সমাপ্ত অর্থ বছর শেষে সম্পদ মূল্য ঋণাত্মক 173 টাকা 31 পয়সা, আগের বছর যেখানে ঋণাত্মক 162 টাকা 24 পয়সা ছিল। প্রাইম টেক্সটাইল সমাপ্ত অর্থ বছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে সমাপ্ত অর্থ বছরে 8 টাকা 5 পয়সা, আগের বছর যেখানে ছিল মাত্র 43 পয়সা। আগামী 24 অক্টোবর প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে, এই জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী 2 অক্টোবর। সবাইকে অসংখ্য ধন্যবাদ।